সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি আরেকটি আশীর্বাদের দিন তিনি আমাদের জীবনে যোগ করেছেন। তাই তাকে ধন্যবাদ দিই, এবং এই সময় তিনি আমাদের জন্য আমাদের জন্য বেছে দিয়েছেন যে আমরা তার চরণে বসে তার উপাসনা করতে পারি। তাই আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ আমরা নিজেরা এত ব্যস্ততার মধ্যে জীবনযাপন করি, আমরা ঈশ্বরকে সময় দিতে পারি না। একমাত্র তিনি যখন আমাদেরকে অনুগ্রহ করেন, তাই আমরা তার কাছে চলে আসি। আসুন তার এই মনোনীত সময়ে আমরা তার কাছে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে পাঠ করি। আমি ঈশ্বরের বাক্য আজকে যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 1 থেকে 17 পর্যন্ত আমি পাঠ করব আপনাদের সামনে। আপনারা শুনুন। এখানে ঈশ্বরের 10টি আজ্ঞা আমরা দেখি যে ঈশ্বর 10টি আজ্ঞা ইসরায়েল সন্তানদের জন্য এই 10টি আজ্ঞা তিনি দিয়েছিলেন, কারণ তাদেরকে এই 10টি আজ্ঞা তাদের পালন করতে হবে। এই আজ্ঞাগুলি পালন করলে তারা ঈশ্বরের বিশেষ প্রজা হবে। এই প্রতিশ্রুতি ঈশ্বর তাদের দিলেন। বসবাস করবার জন্য তাদের একটি দেশ দেবেন এবং সমস্ত শত্রুর হাত থেকে তিনি তাদের রক্ষা করবেন। এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন যদি তারা এই 10টি আজ্ঞা পালন করে। তাই আসুন আমরা এই 10টি আজ্ঞা আজকে পাঠ করি। আর ঈশ্বর এই সকল কথা কহিলেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। উপরিস্থ স্বর্গে নিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জলমধ্যে যাহা যাহা আছে তাহাদের মধ্যে মূর্তি নির্মাণ করিও না। তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদিগের উপরে বর্তাই। যাহারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই। কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেহ তাহার নাম অনর্থক লয়, সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না। তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু 7ম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। যে দিন তুমি কি তোমার পুত্র, কি তোমার কন্যা, কি তোমার দাস, কি দাসী, কি তোমার পশু, কি তোমার পুরোদ্বারের মধ্যবর্তী বিদেশী কেহ কোনো কার্য করিও না। কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনে নির্মাণ করিয়া 7ম দিনে বিশ্রাম করিলেন। এই জন্য সদাপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন ও পবিত্র করিলেন। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার প্রতিবাসীর গৃহে লোভ করিও না। প্রতিবাসীর স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গরুতে কি গর্ধপে প্রতিবাসীর কোনো বস্তুতেই লোভ করিও না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা দেখি যে প্রথম আজ্ঞা, তোমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক, প্রথম আজ্ঞা। কারণ ঈশ্বর যিনি জগৎ সৃষ্টি করেছেন, জগতের সমস্ত কিছু জিনিস সৃষ্টি করেছেন, তার সম্মুখে আমরা তার নিমিত্তে
কোনো খোদিত প্রতিমা অর্থাৎ নিজে তৈরি করা কোনো প্রতিমা বা মানে তিনি বলছেন যে উপরিস্থ স্বর্গে ও নিচস্থ পৃথিবীতে ও জলমধ্যে যাহা যাহা মানে আছে সমস্ত কিছুই নির্মাণ করেছেন আমাদের ঈশ্বর সদাপ্রভু। তাই তিনি বলছেন যে এর মধ্যে তোমার আর কোনো হাত নেই বা তুমি আর কিছু করতে পারো না, কারণ সমস্ত কিছু আমিই করেছি। তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না, মানে যা কিছু করা আছে সেইগুলোর অবয়ব আমরা যেন কোনো কিছু নির্মাণ না করি, কারণ এটা ঈশ্বরের আদেশ। তুমি তাহাদের কাছে প্রণিপাতও করিও না এবং তাহাদের সেবা করিও না। অর্থাৎ তিনি আমাদিগকে বলছেন যে আমার সাক্ষাতে তোমার অন্য কোনো দেবতা না থাকুক, কারণ ঈশ্বর সদাপ্রভু এক অদ্বিতীয় ঈশ্বর। তাই আমাদেরকে এই সকল আজ্ঞা দেওয়া হচ্ছে যে আমরা এই সমস্ত কাজ যেন আমরা কোনো প্রতিমা খোদিত না করি, আমরা কোনো প্রতিমার সামনে আমরা প্রণিপাত না করি, তার সেবা না করি, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু সগৌরবে রক্ষণের উদ্যোগী। অর্থাৎ আমাদের ঈশ্বর আমাদেরকে যে রক্ষা করার যে উদ্যোগী, কারণ তিনি জানেন যে তিনি আমাদিগকে সৃষ্টি করেছেন, কিভাবে রক্ষা করতে হবে তিনি জানেন। তাই বলছেন যে আর কোনো কিছু তোমাদের করার দরকার নেই, কারণ আমরা যদি এইগুলো করি তাহলে এটা হচ্ছে কি আমাদের অপরাধ হবে, আমরা পাপ করব। আর এই পাপের ফল আমাদের কে ভোগ করবে? এখানে লেখা আছে, আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তান দিগের উপরে বর্তাই। অর্থাৎ আমরা যদি কোনো প্রতিমা খোদিত করি, আমাদের প্রতিমার সম্মুখে আমরা যদি মাথা নত করি, হ্যাঁ, তার সেবা করি, তাহলে কি বলছে সেই অপরাধের ফল কিন্তু শুধু আমার উপরে নয়, আমাদের সন্তানদের উপরেও বর্তাবে। যাহারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় চতুর্থ ও পুরুষ পর্যন্ত বর্তায়। অর্থাৎ এক পুরুষ নয়, আমাদের শুধু সন্তান নয়, তার আরও 4 পুরুষ পর্যন্ত তিনি তার প্রতিফল দেবেন। তাই আমাদের এগুলো কোনো করা উচিত না। কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত বর্তাই। অর্থাৎ আমরা যদি পাপ করি তাহলে চতুর্থ পুরুষ পর্যন্ত আমাদের সেই পাপের দণ্ড বহন করতে হয়। কিন্তু যদি আমরা ঈশ্বরের আজ্ঞা সকল পালন করি এবং ঈশ্বরকে প্রেম করি, তাহলে কি বলছে যে সহস্র পুরুষ পর্যন্ত তিনি আমাদিগকে দয়া করবেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের এত সুন্দরভাবে ঈশ্বর আমাদিগকে এত সুন্দরভাবে তার বাক্য থেকে আমাদিগকে শিক্ষা দিয়েছেন যে সত্যি আমরা যখন পাঠ করি আদি পুস্তক প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পাঠ করি, যে ঈশ্বর জগৎ সৃষ্টির যে বিবরণ আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পারি এই জগতে কোনো কিছুই মনুষ্যের হস্তে নির্মাণ হয়নি, সমস্ত কিছুই ঈশ্বর সদাপ্রভুর হস্তে হয়েছে। তাই ঈশ্বর যা কিছু নির্মাণ করেছেন সেখানে কাটছাট করে সেখানে নতুন করে কিছু বানানোর মতো আর মনুষ্যের কোনো সাধ্য নেই। তাই আমরা যেন না করি, আর আমরা যদি তা করতে যাই তাহলে ঈশ্বরকে অবমাননা করি, তার জন্য আমাদের শাস্তি পেতে হবে। আমরা দ্বিতীয় আজ্ঞা পড়ি, তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেহ তাহার নাম অনর্থক লয় সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না। অর্থাৎ আমরা ঈশ্বরের নাম নেওয়া, ঈশ্বরকে দিব্য দেওয়া, হ্যাঁ, এই অনেক সময় আমরা ঈশ্বরের দিব্য রেখে আমরা অনেক কথা বলি, ঈশ্বরের নাম নিয়ে অনেক কথা বলি, কিন্তু আমরা যেন অনর্থক না নিই, কারণ ঈশ্বর মহান, তিনি স্বর্গে উপবিষ্ট আর আমরা পৃথিবীতে, আমরা কত নিচে। তাই আমরা তাকে অনর্থক নাম নিয়ে তাকে আমরা আমাদের সমতুল্য বলে মনে না করি, কারণ তিনি মহান এবং তিনি অনেক অনেক উঁচুতে, আমাদের থেকে অনেক উপরে। আমরা নাম কার নিই? আমরা আমাদের বন্ধু বান্ধব, আমাদের যারা সমবয়সী বা সমতার মধ্যে রয়েছে তাদের আমরা নাম নিই, কিন্তু আমরা কথায় কথায় যেন আমরা ঈশ্বরের নাম নিয়ে আমরা যেন কিছু না করি, তাহলে কিন্তু তিনি আমাদিগকে নির্দোষ করবেন না, তিনি দোষারোপ করবেন। তৃতীয় আজ্ঞা আমরা পালন করি, তৃতীয় আজ্ঞা আমরা পাঠ করি, তুমি বিশ্রাম দিন স্মরণ করিও, পবিত্র করিও। অর্থাৎ বিশ্রাম দিন পালনের কথা আমরা আদি পুস্তকে আমরা পেয়েছি। আমরা সেখানে দেখি যে ঈশ্বর 6 দিন কাজ করলেন এবং সপ্তম দিনে তিনি কি করলেন? সপ্তম দিনকে তিনি
আশীর্বাদ করিয়া পবিত্র করলেন এবং বিশ্রাম করলেন। আমরা আদি পুস্তক 2 অধ্যায় তার 3 পদ যখন আমরা পাঠ করি তখন আমরা দেখি যে ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। অর্থাৎ এটা আমাদের জন্য আজ্ঞা, কারণ সপ্তম দিনে আমরা যেন কিছু না করি, আমাদেরকে সেদিন বিশ্রাম নেওয়ার কথা বলা হচ্ছে। বিশ্রাম মানে অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করব, ঈশ্বরের সাথে আমাদের গমনাগমন, ঈশ্বরের সাথে আমাদের সমস্ত কিছু সেই দিন আমরা করব। পবিত্র অর্থাৎ পবিত্র বিশ্রাম দিন অর্থাৎ আমাদের ঈশ্বরের সাথে আমাদের জীবনযাপন। আমরা দেখি এখানে বলা হয়েছে কারা কারা করবে না, সে সমস্ত কিছু দাস দাসী যে কেউ যেন সেই দিনকে অপবিত্র না করি। চতুর্থ আজ্ঞা আমরা দেখি, তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও। অর্থাৎ আমাদের প্রথমে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তারপরেই রয়েছেন আমাদের পিতামাতা, কারণ ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের জন্মদাতা পিতামাতা তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করে ঈশ্বরের আজ্ঞা পালন করেছেন, আমাদেরকে বড় করে তুলেছেন। তাই ঈশ্বরের পরে আমাদের পিতামাতাকে সম্মান করতে হবে। তাই তার এই আজ্ঞা আমরা যেন প্রত্যেকে পালন করার চেষ্টা করি, কারণ আমাদের পিতামাতা আমাদের অনেক ঈশ্বরের পরে তাদের স্থান। তাই আসুন আমরা এখানে দেখি যে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। অর্থাৎ যারা পিতামাতাকে সম্মান করবে, যারা পিতামাতাকে সমাদর করবে, তাদেরকে কি বলছে যে দীর্ঘ পরমায়ু দেবেন তিনি। আমাদের ঈশ্বর এই প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরে আমরা পঞ্চম আজ্ঞা দেখি, নরহত্যা করিও না। অর্থাৎ এটা বড় পাপ, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। আমরা পরপর আমরা সব দেখি এই সমস্ত আজ্ঞা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। তোমার প্রতিবাসীর গৃহে লোভ করিও না। অর্থাৎ লোভ জিনিসটা আমাদের পাপ। আমরা বুঝতে পারি না, আমরা লোভ করি, কিন্তু সেটাও যে পাপ সেটা আমরা জানি না। তাই লোভ করিও না প্রতিবাসীর গৃহে। অর্থাৎ কারোর বাড়িতে যদি ভালো একটা কিছু হয়ে থাকে, গাছে অনেক ভালো ফল হয়েছে, সেটাতে আমরা লোভ করি। কেউ যদি ভালো বাড়ি বানিয়েছে সেটাতে আমাদেরও একটা কীরকম লাগে। কেউ যদি বাড়িতে ভালো একটা টিভি এনেছে তখনও আমাদের একটা মনে কীরকম খুঁতখুত হয় যে আমার কবে হবে, ওইদের দেখলাম। যাই হোক, আমরা এভাবে যেন আমরা লোভ না করি। প্রতিবাসী স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গরুতে কি গর্ধবে, প্রতিবাসী কোনো বস্তুতেই লোভ করিও না। ঈশ্বর আমাদেরকে এই আজ্ঞা দেয়, প্রতিবাসীর কোনো বস্তুতে আমাদের যেন লোভ না করি। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে 10 আজ্ঞা দেখলাম। এখানে প্রথম আজ্ঞা ছিল আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। দ্বিতীয় আজ্ঞা ছিল তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না। তৃতীয় আজ্ঞা আমরা দেখি তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। চতুর্থ আজ্ঞা আমরা দেখি তোমার পিতামাতাকে সমাদর করিও। পঞ্চম আজ্ঞা নরহত্যা করিও না। ষষ্ঠ আজ্ঞা ব্যভিচার করিও না। সপ্তম আজ্ঞা চুরি করিও না। অষ্টম আজ্ঞা তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। নবম আজ্ঞা তোমার প্রতিবাসীর গৃহে লোভ করিও না। দশম আজ্ঞা প্রতিবাসীর কোনো কিছুতেই যেন আমরা লোভ না করি। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা এই 10 আজ্ঞা পাঠ করলাম। আপনারা যদি মনে করেন তাহলে যাত্রা পুস্তক 20 অধ্যায় 1 থেকে 17 পদ পর্যন্ত পাঠ করবেন, ভালোভাবে পড়বেন, দেখবেন ঈশ্বর এখানে কি বলেছেন আমাদের জন্য। আর আমরা এই সকল আজ্ঞা আমাদের পালন করা উচিত বা পালন করে চলা উচিত। তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আর একটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হয়ে তোমার বাক্য পাঠ করতে পেরেছি প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু সারাটা দিন তোমার হস্তে রাখি প্রভু। আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা যেন আমাদের জীবনযাপন করতে পারি, আমরা যেন আমাদের
সন্তানদেরকেও এই শিক্ষা দিতে পারি। প্রভু তুমি আমাদের সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু। আজকে সারাটি দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং অনুগ্রহ দয়া করো প্রভু। আমরা যেন তোমার এই 10 আজ্ঞা আমরা যেন আমাদের প্রত্যেকের চলার পথে আমরা যেন ব্যবহার করতে পারি এবং সেই মতো আমরা যেন জীবনযাপন করতে পারি। সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।